26,000 শিক্ষকের চাকরি বাতিল, যোগ্যদের কাজে ফেরাও গোটা দুর্নীতি চক্রের মূল কাণ্ডারি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বকুলতলা থেকে দাসপুর পর্যন্ত এই বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে। সমাবেশ মেহনতি জনগণের স্বার্থে বিষয়প্রিয়, তার সাথে সাথে এই যে 26,000 শিক্ষক এই যে দুর্নীতি করে তৃণমূল নিয়োগ করেছিল তার যে বাতিল হয়েছে, শিক্ষকরা পথে শিক্ষকদের উপর পুলিশ যেভাবে অত্যাচার, তাদের পেটে লাথি মেরেছে, শিক্ষকদের অসম্মান, এর প্রতিবাদে মিছিল। তার সঙ্গে সঙ্গে এই যে ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার যে তার সংশোধনী এনেছে, এই ওয়াকফ বিল এই সংশোধনীর প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। এবং আজকে সাম্প্রদায়িক বিভাজন, বিজেপি তৃণমূল ধর্মকে নিয়ে যেভাবে রাজনীতি করছে, আজকে মানুষের যে প্রকৃত সমস্যা, বেকারদের, শিক্ষিত ছেলেদের, জনগণের যে প্রকৃত রুটি রোজগারের সমস্যা, তাকে দূরে সরিয়ে রেখে আজকে বিভাজন, ধর্মীয় রাজনীতিকে নিয়ে আজকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে, জাতি দাঙ্গা ঘটে এনেছে। এর বিরুদ্ধে আমরা আজকে দাসপুর 1 নম্বর ব্লকের দাসপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে পদযাত্রায় সামিল হয়েছি। বিক্ষোভ মিছিল আমরা আজকে দাসপুর বকুলতলা থেকে দাসপুর পর্যন্ত আমরা শুরু করেছি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইএমের আন্দোলন চলছে, চলবে, চাকরি চুরির বিরুদ্ধে সিপিআইএমের আন্দোলন চলছে, চলবে, চলবে, কৃষকদের মানুষের স্বার্থে সিপিআইএমের আন্দোলন চলছে, চলবে। শিক্ষকদের সম্মানকে নিচে নামালে কেন অযোগ্য মুখ্যমন্ত্রী? অতিরিক্ত নিউমারিক পুরস্কার পাচ্ছে মমতা মাঝি, জবাব দাও। চাকরি চুরির দায় মাথায় নিয়ে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। বলি তো, তৃণমূল বাংলা থেকে দূর হাটাও। মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হাটাও।